এই বার্মা মায়ানমার একটি অস্থিতিশীল জাতি। রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়া করিডোর দেওয়াটা বাংলাদেশের ঝুঁকি। করিডোর নামে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামকে আরাকান আর্মিদের হাতে তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনা, আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি। রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়া করিডোর দেওয়া বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের সাথে বার্মার সাথে একটা সুসম্পর্ক আছে, তবে আন্তর্জাতিক আইনে এটা ক্ষুণ্ণ হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়া করিডোর দেওয়াটা বাংলাদেশের ঝুঁকিপূর্ণ। আকাশপথ এখন স্থলপথে খুব রিস্ক আছে। বাংলাদেশ সরকারকে বিশেষ করে অনুরোধ করব, রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়া যাতে এই করিডোর কোনো চুক্তি না করে বার্মার সাথে। কারণ ওরা যদি আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে আমরা বাংলাদেশে ঢুকে যাই, এই আরাকান আর্মি আমাদের ঘাড়ের উপর চেপে বসতে পারে, যেটা দেশের জন্য মঙ্গল না। তো আমরা অনুরোধ করব বর্তমান সরকারকে, রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়া যাতে কোনো করিডোর কোনো চুক্তি স্বাক্ষর না করে, এটা আমাদের দেশের জন্য মঙ্গল হয়। আর যদি চুক্তি স্বাক্ষর করে রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়া, তাহলে আমাদের দেশের জন্য খুবই খারাপ হবে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি, বর্তমান যে সরকার আমাদের দেশটাকে পরিচালনা করতেছে, তারা যদি মনে করে যে সরকারের বৃহত্তর স্বার্থে এবং মানবিক কারণে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষার জন্য, বাংলাদেশের স্বার্থ সিদ্ধি হওয়ার, বৃহৎ স্বার্থ সিদ্ধি হওয়ার জন্য করিডোর দেওয়ার জন্য যে চিন্তা করছে, সেটার সাথে আমি দ্বিমত পোষণ করছি না। তবে ওই করিডোরটা মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি নামে যে উদ্দেশ্যে মানবিক কারণে দেওয়া হচ্ছে, করিডোরটার উদ্দেশ্যটা যাতে সেদিক থেকেও অন্যদিকে ব্যাহত না হয়, যেমন আমাদের নিরাপত্তাহীনতায় যাতে আমরা না ভুগি। তারপর ওই করিডোরটা যাতে সন্ত্রাসী রাষ্ট্ররা যাতে ওটা ব্যবহার করতে না পারে, বা আমাদের দেশটাকে যাতে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, এইরকম কোনো ব্যবস্থাপনা যাতে না হয়, ওইগুলি মানবিক করিডোরের মধ্যে, আলোচনার মধ্যে, সিদ্ধান্তের মধ্যে এগুলি শর্ত সাপেক্ষে যদি করিডোর বৃহৎ স্বার্থে দেওয়া হয়, আমি এটাতে দ্বিমত পোষণ করছি না, আমি সরকারের সাথে একমত পোষণ করছি। বাংলাদেশে যে ইন্টেরিয়াম সরকার করিডোর নামে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামকে আরাকান আর্মিদের হাতে তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনা, আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি। আমরা চাই অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ, সেই দেশে ফেরত নিয়ে আমাদের বাংলাদেশকে যে একটা বোঝা, সেই বোঝা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। মানবিক করিডোর বিষয়টি আসলে এখন বেশ চর্চায় আসছে বাংলাদেশের মিডিয়ায়। আসলে এটা একটা খুব সেন্সিটিভ ইস্যু, এবং আপনার এই সাধারণ মানুষের, আসলে আমার মনে হয় এটা দেশের সর্বস্তরের মানুষের এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বসে একটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে কি আদৌ কি আরাকান আর্মিকে করিডোর দেওয়া যায় কিনা, এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ ইন্টারিম গভর্নমেন্টের যথেষ্ট চিন্তাভাবনার দরকার আছে বলে আমার মনে হয়। যেহেতু আমরা দেখতেছি যে কি এই বার্মা মায়ানমার একটি অস্থিতিশীল জাতি, দীর্ঘ প্রায় অনেক বছর ধরে ওই দেশে আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপ আছে, এবং এরা আন্তর্জাতিক কমিউনিটি থেকে বিচ্ছিন্ন একটা দেশ, এবং এদের নোবেল পুরস্কার প্রাপ্ত অং সান সু কিকে দীর্ঘদিন ধরে সামরিক জান্তারা জেলে ঢুকে রাখছে। সুতরাং আরাকান আর্মি এবং মায়ানমারের মধ্যে একটা বিভাজন আছে, এবং আরাকান অলরেডি একটি স্বাধীন হওয়ার পথে একটা আরাকান আর্মি। তো সুতরাং একটা স্বাধীন দেশে আর একটা জনগোষ্ঠী স্বাধীনতা চাইতেছে, এদেরকে আমরা আলাদাভাবে করিডোর দিলে আমার মনে হয় আমাদের দেশের জন্য নানাবিধ বিপর্যয় ডেকে আনতে পারে।